হ্যালো এভরিবডি, সি বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো যে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর দেখানোর পূর্বে প্রথমে আমরা দেখব যে আসলে অপারেটরটা কি। অপারেটর হলো যে কোনো একটা অপারেশন সম্পন্ন করবে। যেমন আমরা জানি যে এ প্লাস বি, এটা একটা অপারেশন। যেখানে এ অ্যান্ড বি কে অ্যাড করা হবে। যে এ অ্যান্ড বি কে অ্যাড করা হবে, অর্থাৎ এ এর যে ভ্যালু থাকবে আর বি এর যে ভ্যালু থাকবে, এই ভ্যালু দুইটাকে এই প্লাস অপারেটরটা, এটা একটা অপারেটর, এই অপারেটরটা এ আর বি এর ভ্যালুকে অ্যাড করবে। তো একে বলা হইতেছে অপারেটর, আর এ অ্যান্ড বি কে বলা হইতেছে অপারেন্ড। তো এই ক্ষেত্রে প্লাস অপারেটরটাকে অ্যারিথমেটিক অপারেটর, যেহেতু সে অ্যারিথমেটিক অপারেশন সম্পন্ন করবে। আর এই ক্ষেত্রে এই অপারেটরটাকে বলা হবে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কেন বলা হবে? যেহেতু সে দুইটা অপারেন্ড নিয়ে কাজ করতেছে, এ অ্যান্ড বি দুইটা অপারেটর, সেহেতু একে বলা হবে বাইনারি অপারেটর। কোনো একটা অপারেন্ড যদি একটা অপারেন্ড নিয়ে কাজ করে, তাকে বলা হবে ইউনারি অপারেটর। আর কোনো একটা অপারেন্ড যদি তিনটা অপারেন্ড নিয়ে কাজ করে, তাকে বলা হবে টার্নারি অপারেটর। তো আমরা এই পর্বে দেখব যে অ্যারিথমেটিক অপারেটর। তো বিভিন্ন প্রকার অ্যারিথমেটিক অপারেটর আছে, যেমন প্লাস আছে, মাইনাস, ইনটু, ডিভাইড বাই। তো এই সমস্ত অপারেটরগুলো হলো বাইনারি অপারেটর। দেন মডুলাস অপারেটর, দেন ইনক্রিমেন্ট অপারেটর আছে, ইনক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। এই সমস্ত হলো আপনার অ্যারিথমেটিক অপারেটর। তো প্লাস, মাইনাস, প্লাস মাইনাস, ইনটু, ডিভাইড, দেন মডুলাস, মডুলাস। এই সমস্ত হইলো আমার যে অ্যারিথমেটিক অপারেটর। তো আমি একে একটা কমেন্টের মধ্যে দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে দেখাবো যে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমি আমার প্রোগ্রামে কিভাবে অপারেশনগুলো করতে পারি। তো এই জন্য আমি এখানে ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার a ইকুয়াল 20, b ইকুয়াল 10, দেন ইন্টিজার c। তো আমি এখানে অ্যারিথমেটিক অপারেশন চালাবো। তো এখানে c ইকুয়াল a প্লাস b যদি আমি লিখি, দেন একে যদি আমি প্রিন্ট করি, প্রিন্টএফ %d, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, দেন সি। আমি যদি একে প্রিন্ট করে দেখতে পারবো যে এর ভ্যালু আসছে 30, অর্থাৎ এর a 20, b 10। a প্লাস b দ্বারা তাহলে কি হলো, a যে 20 ভ্যালু আর b এর যে ভ্যালু ছিল 10, এই দুইটা ভ্যালুকে অ্যাড করা হয়েছে এই অপারেটর দিয়ে, এই প্লাস অপারেটর দিয়ে। প্লাস হলো একটা অ্যারিথমেটিক অপারেটর, এই অপারেটর a আর b এর ভ্যালুকে অ্যাড করছে, অ্যাড করে তো এখানে আরেকটা বিষয়, সেটা হলো এই যে আমি ইকুয়াল সাইনটা, এখানে আমি যে ইকুয়াল সাইনটা দিছি, যে ইকুয়াল সাইন, একে সি এর ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখতেছি যে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো যে এর ডান দিকে যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ 30, এই 30 এই ভ্যালুটাকে বাম দিকে ট্রান্সফার করে দিবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর এই 30 এই ভ্যালুটাকে বাম দিকে ট্রান্সফার করে দিবে, অর্থাৎ সি এর ভ্যালু হবে 30। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, ডান দিকের ভ্যালুটাকে বাম দিকে অ্যাসাইন করে দিবে। তো আমি এইভাবে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন চালাইতে পারি। এখানে যদি আমি তো এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এইটাকে আমি মাইনাস করে দিচ্ছি, মাইনাস, দেন এইটাকে আমি আবার কপি করতেছি, দেন এটাকে যদি আমি ভাগ করি, দেন
এইটাকে যদি আমি মোড করি, তো আমি আপাতত এগুলো দেখাচ্ছি। তো আমি দেখতে পাবো যে এখানে আমার কি কাজ হচ্ছে। এই প্রোগ্রামটাকে আমি যদি আবার রান করি, তো এখানে দেখেন যে প্রথমে যখন a প্লাস বি, তখন a এর ভ্যালু 20 অ্যান্ড b এর ভ্যালু 10, তো 30। যখন a মাইনাস বি তখন 10, যখন a ইন্টু বি তখন 20, যখন a ডিভাইডেড বাই b অর্থাৎ 20 ডিভাইডেড বাই 10, তখন c এর ভ্যালু আসতেছে 2। আবার a মডুলাস b, a মডুলাস b মানে কি? a মডুলাস b, a কে b দিয়ে ভাগ করার পরে, a কে b দিয়ে ভাগ করার পরে আমাদের যেই ভাগশেষটা থাকবে সেই ভ্যালুটা হলো a মডুলাস b। মডুলাস যে অপারেটরটা আছে, অ্যারিথমেটিক অপারেটর, এই অপারেটরটা আমার যে ভাগশেষটা আছে এই ভাগশেষটাকে বের করে দেখাবে। তো একে যদি বি দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0। তো এখানে এ মডুলাস বি 0। এরপরে আছে ইনক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটরটা হলো, আমি এখানে আবার লেখাটাকে পেস্ট করতেছি, আবার এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। ইনক্রিমেন্ট অপারেটরটা দেখাবো। তো এইটাকে ডিলিট করে দিলাম। তো আমি যদি এখানে লক্ষ্য করি, দেখেন আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারেন এখানে সি এর ভ্যালু আছে 30। তো আমি এই সি কে যদি ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে ইনক্রিমেন্ট এখানে ইনক্রিমেন্ট করে দিলাম, অর্থাৎ সি এর ভ্যালু 1 বাড়বে। এখানে সি এর ভ্যালু হলো 30। এখানে আমি একটা প্রিন্টএফ দিয়ে দিই। এখানে যদি আমি একটা প্রিন্টএফ দিয়ে দিই, এখানে সি এর ভ্যালু হলো 30। এরপর আমি ইনক্রিমেন্ট করলাম, তো সি এর ভ্যালু এখানে হবে 31। এরপর সি এর ভ্যালু হবে 31। এরপরে আমি যদি আবার লিখি, এখানে পেস্ট করলাম, এই সি কে যদি আমি আবার ডিক্রিমেন্ট করে দেই, সি মাইনাস মাইনাস করে দিলাম, তাহলে এখানে আবার সি এর ভ্যালু 1 কমে যাবে। তো আমি এই প্রোগ্রামটাকে রান করে দেখাই যে প্রথমে যখন a প্লাস বি, তখন সি এর ভ্যালু হলো 30। যখন আমি ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করলাম তখন সি এর ভ্যালু 1 বেড়ে হলো 31। আবার যখন ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম তখন সি এর ভ্যালু 30। তো এখানে যে আমি দুইটাতেই ইউজ করছি পোস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ডিক্রিমেন্ট, তো আমি এটাকে প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ডিক্রিমেন্টও ইউজ করতে পারতাম। তো প্রি ইনক্রিমেন্ট যদি ইউজ করি, এখানে প্রি ডিক্রিমেন্ট এটা যদি ইউজ করি, তাহলে দেখেন ওই একই ভ্যালু চলে আসতেছে। এখানে প্রি আর পোস্টের মধ্যে ডিফারেন্স হলো, যখন আমি এই প্রি ইনক্রিমেন্ট ইউজ করব তখন প্রথমে কম্পাইলার যখন এই প্রি ইনক্রিমেন্ট পাবে, তো সাথে সাথে কম্পাইলার এই সি এর ভ্যালুকে 1 বাড়াবে। এর জন্য আর কোনো সময় নেবে না। তো প্রথমেই আগে সি এর ভ্যালু বাড়াবে, দেন পরবর্তীতে যখন স্টেটমেন্ট শেষ হবে এই স্টেটমেন্ট পাবে, তখন সি কে প্রিন্ট করে দেখাবে। আর আমি যদি পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করতাম, তখন এখানে সি যখন এই স্টেটমেন্ট অর্থাৎ সেমিকোলন পাবে, অর্থাৎ যখন এই স্টেটমেন্ট শেষ হয়ে যাবে, তখন কম্পাইলার সি এর ভ্যালুকে বাড়াবে। তো আমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট দুইটাই একই রেজাল্ট দিচ্ছে। তার কারণ হলো প্রথমে যখন আমি এখানে সি এর ভ্যালুকে 1 বাড়াইলাম, 1 বাড়ানোর পরে তো এখানে চলে আসছে 31 আসার পরে আবার এই স্টেটমেন্টটাও শেষ হয়ে যাচ্ছে, তো এখানে এসে প্রিন্ট করতেছে 31। আবার যখন আমি পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করতেছি, তখন পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করলে তখন আবার এখানে এসে সি এর ভ্যালু এখানে ছিল 30, এখানে এসে যখন 1 ইনক্রিমেন্ট হচ্ছে তখন হচ্ছে 31। এখানে এখানে 31 হচ্ছে না, যখন স্টেটমেন্টটা শেষ হয়ে যাচ্ছে তখন সি এর ভ্যালু হচ্ছে 31 এবং এখানে এসে 31 প্রিন্ট করতেছে। এইভাবে কাজ করতেছে। তো আমি আশা করি যে আপনারা এই অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে বুঝতে পারছেন যে অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।
এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি।